প্রিয় ভাই বেরাদার, আজকে আপনাদেরকে জানাবো তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট সংক্রান্ত কিছু তথ্য। মানে তুর্কি সাইপ্রাসের ভিসা কি বর্তমানে হচ্ছে কিনা, কাদের হচ্ছে বা কিরকম হচ্ছে, বা ভিসার রেশিও, বা আপনি কি তুর্কি সাইপ্রাস যেতে পারবেন কিনা বর্তমানে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম। তো ভাই বেরাদার, প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে কি যে তুর্কি সাইপ্রাসের ভিসা কিন্তু খোলা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এভেলেবেল যে খোলা, এভেলেবেল যে মানুষের ফ্লাইট হচ্ছে বা এভেলেবেল যে মানুষ যাচ্ছে সেরকম না। কিছু কোম্পানি সামথিং কিছু কিছু কোম্পানির ভিসা উঠছে, যেটা দেখা যাচ্ছে যে অনেক জটিলতা বা অনেক ফাঁক ফোকরের মধ্য দিয়ে উঠছে। সেই ক্ষেত্রে আবার কিছু লোকের দেখা যাচ্ছে অল্প সময় ভিসা হচ্ছে, কিছু লোকের দেখা যায় 8-9 মাসের মাথায় গিয়ে ভিসা হচ্ছে। এটা ডিপেন্ড করতেছে কোম্পানি এবং আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার উপরে। আপনি যদি কোনো ভালো লোকের মাধ্যমে বা আপনার পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজনের মাধ্যমে জমা দিয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে সেই ভিসাগুলো তাড়াতাড়ি ওঠার সম্ভাবনা, কারণ তারা তো আর আপনার সাথে ডুপ্লিকেট বা বুংবাং বুঝাইবে না, ঠিক আছে। আবার কিছু ক্ষেত্রে আছে, দেখা যাচ্ছে কি কেউ আছে 1.5 বছর যাবত ফাইল জমা দিয়ে বসে আছেন, 1.5-2 বছর হয়ে গেছে। তারা, আমি মনে করি ফাইল উঠে ফেলানো ভালো, কারণ যে জায়গায় আপনার 1.5-2 বছর হয়ে গেছে সেই জায়গায় আপনাকে আপনার দালালুল মখলুকাত 5 বছরের ভিতর আপনাকে নিতে পারবে না। কিন্তু আবার কিছু লোক আছে, দেখা যায় 2-4 মাস 6 মাস যাবত জমা দিচ্ছেন, আপনার একটু ধৈর্য ধরেন, দেখেন কি হয়। কারণ কিছু কিছু কোম্পানির ভিসা কিন্তু উঠতেছে তুর্কি সাইপ্রাসে। হ্যাঁ, কারণ এজন্যই বললাম, কারণ আমরা বিভিন্ন কমেন্ট বক্সও দেখি যে বিভিন্ন মানুষের কিন্তু ফ্লাইট হচ্ছে, যাচ্ছে, টুকটাক সামথিং যাচ্ছে। হয়তোবা এই ভিসা জটিলতার একটি সমস্যা কেন চলছিল আপনারা সবাই জানেন, যে দুবাই দিয়ে বেশিরভাগ আপনার তুর্কি সাইপ্রাস মানুষগুলো যেত। দুবাই থেকে তুর্কি সাইপ্রাসের ভিসাটা কালেক্ট করে ওখান থেকে আবার তুর্কি সাইপ্রাসের ফ্লাইটগুলো হতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে অন্য দেশে ট্রানজিট হয়ে সম্ভবত তুর্কি সাইপ্রাসের ফ্লাইটগুলো হচ্ছে। কারণ আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাস কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট নেই, এবং তুর্কি সাইপ্রাস যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে তুরস্ক যেতে হবে। তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাসের ফ্লাইট হয়। আর বাংলাদেশ থেকে তুরস্ক আপনাকে ডিরেক্ট নিবে না, আপনাকে অন্য একটি থার্ড কান্ট্রিতে নেওয়ার পর সেখান থেকে তুর্কি সাইপ্রাসে গমন করানো হয়। কারণ তুর্কি সাইপ্রাসের বিষয়টা কিন্তু অনেক জায়জামালা বা অনেকগুলো স্টেপের একটা ব্যাপার থাকে। আশা করি যারা গেছেন, যদি আপনার কোনো রিলেটিভ তুর্কি সাইপ্রাসে থাকে, আমার কথাগুলোর সাথে মিলিয়ে নিয়েন যে আমার কথাগুলা সত্যি কিনা। কারণ আমি কিন্তু আপনাদেরকে মানে একবার রিয়েল অথেন্টিক, মানে সত্যের ভিতরে সত্য তথ্যগুলো দিয়ে থাকি, যে তথ্যগুলো সবাই দিবে না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মন চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ আমি বিভিন্ন ধরনের বৈদেশিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কি যে তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত যে জটিলতা, এটা যে কোনো দেশের ক্ষেত্রে ভাই ভিসা সংক্রান্ত জটিলতা থাকবে। আর জটিলতার মাঝখান দিয়ে কিছু লোকের বিষয় কিছু লোকের হয় না। তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। এবং কাদের ভিসা হচ্ছে আশা করি বুঝে গেছেন আমার প্রশ্নের উত্তর। যারা ওরকম মনে করেন যে ঘনিষ্ঠ বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে ভিসা প্রসেসিং করাইছেন, তাদের ভিসা হচ্ছে। আমি কোনো দালাল বা এজেন্সির রেফারেন্স করি না, বা কাউকে কোনো এজেন্সি বা দালালের লিঙ্ক দিতে পারবো না। শুধু আমি আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে সবসময় আপনাদের সাথে আছি। তুর্কি সাইপ্রাসের বিষয়টা একটু ব্যতিক্রম অন্যান্য দেশের তুলনায়, কারণ তুর্কি সাইপ্রাসে আমাদের অনেক বাংলাদেশে আছে, অনেক রেমিটেন্স তুর্কি সাইপ্রাস থেকে বাংলাদেশে আসে। এটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার। কিন্তু তুর্কি সাইপ্রাসের সাথে বাংলাদেশের ডিরেক্ট কোনো কাজের চুক্তি বা ডিমান্ডের কোনো ব্যাপার নেই। সেই ক্ষেত্রে সেজন্যই আমাদের থার্ড কান্ট্রি ব্যবহার করতে হয়। তো যাই হোক, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।